সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইয়োর্স এডুকেশন ইজ আওয়ার অ্যাচিভমেন্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারে। বাই দ্য ওয়ে, আপনাদের সাথে রয়েছি আমি সায়ন এবং শুরু করছি সুবিদ দাস স্যারের কম্পিটিটিভ ম্যাথামেটিক চ্যালেঞ্জার বইয়ের শতকরার অধ্যায়ের অঙ্ক। দেখুন, এখানে বলছে এক ব্যক্তির বেতন প্রথমে 10% বাড়ে, তারপর 5% কমে 20,900 টাকা হলে তার প্রাথমিক বেতন কত টাকা ছিল। যদি আমরা মনে করি প্রাথমিক বেতন সমান সমান 100 টাকা, কত শতাংশ বাড়ছে? 10% বাড়ছে, মানে আমরা বলতে পারি 110/100। এইরকম অঙ্ক আমরা আগেও করেছিলাম, তাই আমি ডিটেলে আর বোঝালাম না। তাহলে এই 10%টা কার থেকে বাড়ছে? এই প্রাথমিক বেতনের থেকেই বাড়ছে। তারপর বলছে 5% কমে যাচ্ছে, তাহলে নিশ্চিত করে এই 100 থেকেই কমবে। তাহলে 95 থেকে 5 কমে গেলে 100 থেকে 5 কমে গেলে 95 হয়। 95/100 আমরা লিখতে পারি। তাহলে 100 আমরা কেটে দিলাম, এই একটা শূন্য এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে 11 আর 95 গুণ করলে কত হয়? 10/45। আর তলায় কত পড়ে আছে? 10। আমরা হয়তো অনেকেই জানি যে তলায় যদি 10 বা 100 বা 1000 এরকম থাকে, যতগুলো তলায় শূন্য থাকবে তার পরে, মানে যদি একটা শূন্য থাকে উপরে একটা সংখ্যার পরে দশমিক দিয়ে দেবো, সেটাই আমাদের উত্তর আসবে। তাহলে 10/4.5 লিখতে পারি, কারণ তলায় একটা শূন্য আছে। তাহলে দেখুন, আমরা প্রাথমিক বেতনে 100 ধরেছিলাম, সেটা প্রথমে 10% বাড়লো, তারপরে 5% কমলো, কমে যেটা পড়ে থাকছে সেটার ভ্যালু কত? 104.5। তাহলে আমরা এখন বলতে পারি একই রূপভাবে 104.5 এর ভ্যালু 20,900। তাহলে একে কত আর 100তে কত? একে কত আমি আর লিখলাম না, 100টা ডিরেক্টলি লিখলাম। তাহলে 20,900 বাই 104.5 গুণিতক 100, শূন্য তুলে দিলাম, আরও একটা 10 গুণ করে নিলাম শূন্য তোলার জন্য। তাহলে যদি এটাকে আমরা 5 দিয়ে কাটি, তাহলে তলায় কত আসছে? 5 দুয়ে 10, শূন্য, আর 5 9 45, তাহলে 209। এবং উপরে কত আসছে? 4 5 20, 5 একে 5, 5 8 40 আর শূন্য। 209কে যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলে 4180 হয়। কি পড়ে থাকছে? 20 গুণিতক 100 গুণিতক 10। তাহলে 20 10 200, আর 200 আর 100 গুণ করলে আমরা বলতে পারি 20,000। 20,000 হলো আমাদের প্রাথমিক বেতন। অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার। ধন্যবাদ। যদি আমার দেয়া এই ভিডিও আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে কিংবা কোনো উপকারে আসে, তো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিও চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এবং আপনাদের যদি কোনো সাজেশান দেওয়ার থাকে, তো কমেন্টে জানাতে ভুলবেন না।